দেখুন বন্ধুরা, টিএমসি পার্টি আর ক্ষমতা নেই, কিন্তু পিসিমনির কিছু এমপি এমএলএ দিমাগ এখনো যায়নি। क्यों? तो क्या हुई? ওই যে তৃণমূলের প্রাক্তন এমএলএ যে সোম চক্রবর্তী না, যে অ্যাক্টার কিংবা হিরো রোল করে। ঠিক বলেছো। সোম চক্রবর্তীর বাড়িতে একটা কাঠমিস্ত্রি কাজ করে, কিন্তু সে কাঠমিস্ত্রির টাকাও দেয়নি, কাঠমিস্ত্রিকে মারধর করা হয়েছে, প্লাস কাঠমিস্ত্রির ফোনও নিয়ে নেওয়া হয়েছে। তারপর আবার কাঠমিস্ত্রিকে 2-3 ঘন্টা বাড়িতে একটা ঘরে আটকে রেখে দেওয়া হয়েছিল। আমার ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 55,000 টাকায় শুধু ওয়াল ক্যাবিনেট আমার 80% কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আদার্স কাজ ওর সাথে অ্যাড করে দিয়েছে, সেই বিলটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 79,800। আমি পয়সা চেয়েছি বলে আমাকে দিন পর দিন আজকে দেবো কালকে দেবো করে গেছে। এখন দাদা নেই, পরে ডাকছি ফোন করে, এই করে করে আজকে 3.5 মাস হয়ে গেছে। তো ওর সিকিউরিটি গার্ড আমাকে ধমকি দেয়, বাড়ি থেকে তুলে আনবো, মারবো, ধরে এই করবো এই করবো। আমি বলার মধ্যে বলেছি, স্যার দেখুন আমি তো গরিব মানুষ, আমাকে মেটেরিয়াল কেনার পয়সা না দিলে আমি কাজটা করবো কোথায়? বলতেই আমাকে সোমদা মারলো। আমার ফোনটাও কেড়ে নিয়েছে, বেরোতে দেয়নি, সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিল ওকে বেরোতে দেবে না। সোম আমার গায়ে হাত দিয়েছে, আমাকে মানে ঠেসে লিফটের গায়ে ঠেলান দিয়ে ঘুষি মারতে গেছিল, আমি হাত বাঁচিয়ে নিয়ে নিয়েছিলাম, আমার মুখ কেটে। মানে একবার ভাবুন যে শুভম কত বড় অ্যাক্টার হয়েছে, কত বড় এমপি হয়েছে, আবার কত বড় হিরো হয়েছে। উনি যাকে তাকে মারধর করছে। ওনার বাড়িতে কাঠমিস্ত্রি কাজ করলো, কিন্তু তার টাকা দিচ্ছে না, কিন্তু তাকে আবার ফোনও কেড়ে নেওয়া হয়েছে, তাকে আবার মারধরও করা হয়েছে। বুঝতে পারছেন তো কি অবস্থায়। টিএমসির ক্ষমতা নেই, কিন্তু টিএমসির এমপি এমএলএ দিমাগ এখনো যায়নি।